আমি ডাইনে হোক বা বামে হোক আমি পার হয়ে যাবো, কারণ তার যে যন্ত্রণা, তার শ্যামলি বাসটা এতক্ষণ যাবৎ ধুম টানতেছে, সাইড দেয় না। আর সাইড না দেওয়ার কারণে ধুলা বালি যে পরিমাণ এসে পড়ে, হেলমেটের ভিতর দিয়ে এসে মুখের মধ্যে ধুলা পড়ে, বালি পড়ে। আর ওভারটেক করে এমন ভাবে ডাইনে চাইপা থাকে, সাইড দিতে চায় না, সাইড দিতেই পারে না, দিতেই চায় না। অনেকক্ষণ যাবৎ চেষ্টা করতেছি, সাইড দেয় না। দেখি, এখন পাইছি রাস্তা, এখন সাইড দিব, এখন সম্ভবত ওভারটেক করতে পারবো। কারণ রাস্তা ফাঁকা না পেলে ওভারটেক করাও তো যায় না। একদম রাস্তা সেফ মনে না হইলে আমি ওভারটেক করি কম। যখন আমি আমার সামনে একদম ক্লিয়ার দেখবো তখন ওভারটেক করবো। এই যে দেখছেন কতক্ষণ যাবত কেমনে টানতেছে, সে তার বীর দর পেয়ে এগিয়ে যাচ্ছে। মনে করেন যে রাস্তার মধ্যে এই যে সিলেট রোডে শ্যামলি, হানিফ, তারপরে আছে এনা, আমি পার হইয়া যাবো। আমি ডাইনে হোক বা বামে হোক আমি পার হইয়া যাবো, কারণ তার যে যন্ত্রণা, তার এই যন্ত্রণার থেকে আমার মুক্তি পেতে হইব। ভাই রে ভাই, সাইড দেয় না, অনেকক্ষণ যাবত ট্রাই করতেছি, সাইড দেয় না, সাইড দেয় না। অবশেষে বাধ্য হইয়া বামের লেনে দিয়ে আসতে হয়েছে। যদিও বামের লেনে এইসব জায়গায়, বামের লেনে ওভারটেক করার রিস্ক, কারণ বামের লেনে অনেক ধুলাবালি থাকে, অনেক বালু পড়ে থাকে, আর বালুর কারণে যে কোনো সময় স্কিড করে। তবে আমি যে জায়গাটা বামের লেন দিয়ে পার হইছি, এটা একদম পরিষ্কার, কোনো ধুলাবালি নাই। দেখা গেছে একদম পুরা শিওর হয়েছি, শিওর হওয়ার পরেই আসলে বাম সাইডে দিয়ে টান দিয়েছি। আর হাইওয়েতে আপনার ঢাকা চট্টগ্রাম রোডের যে বাম লেনগুলা, এই লেনগুলা বেশিরভাগ সময় ক্লিয়ার থাকে। আর এটাতে ক্লিয়ার থাকার আরেকটা কারণ হচ্ছে, হাইওয়েতে তো বড় বড় যে ওজন গাড়িগুলা, মনে করেন যে পণ্য পরিবহন যে গাড়িগুলা, এইগুলা বেশিরভাগ ডাইন সাইডে চলে, ডাইনের লেনে চলে। আর বামের লেনে বাসও চলে, আবার অন্যান্য গাড়িগুলো চলে। বাস বেশিরভাগ বামের লেনেও থাকে, ডাইনের লেনেও থাকে, কিন্তু পণ্যবাহী যে ভারী গাড়িগুলা, যেমন 18 চাক্কা বা 10 চাক্কা 12 চাক্কার যে গাড়িগুলা, এইগুলো সবসময় ডাইন সাইডে থাকে। আর বামের লেনটা দিয়া ছোটো গাড়িগুলো ওভারটেক করে, মোটরসাইকেল ওভারটেক করে। এই কারণে আপনার কুমিল্লা চট্টগ্রাম হাইওয়েটা বাম লেনটা একদম পরিষ্কার থাকে, আর এখানে দেখেন বাম লেনে একদম ধুলাবালু। এই কারণে এইসব রাস্তায় ওয়ান ওয়ে রোডে বাম লেনে ওভারটেক করাটা অনেক বেশি রিস্কি। হাইওয়েতে এতটা রিস্ক না, কারণ ওইখানে তো নিয়মিত গাড়ি যাতায়াত করে, নিয়মিত মানুষ যাতায়াত করে, মোটরসাইকেল যাতায়াত করে, তাদের যাতায়াত করতে করতে আসলে রোডটা ক্লিন থাকে। আর এদিকে তো আপনার বামের লেনে মানুষ খুব একটা উঠে না, এই জন্য এই জায়গাগুলো রিস্কি। আমি করলাম কেন, কারণ হানিফ আমার সাইড দিতেছে না অনেকক্ষণ, সরি শ্যামলি, ওই গিয়ে বাধ্য হয়ে এখন ওভারটেক করলাম।